ওকে, সো বেসিক্যালি আমরা হচ্ছে এর আগের ক্লাসগুলোতে যেগুলো ফলো করলাম সেটা হচ্ছে কিভাবে ইফ এলস ফর লুপ এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয় বা হচ্ছে কিভাবে প্লটিং করা হয়। আমরা এই লেকচারে একটু দেখতে চাচ্ছি ফাংশন কি এবং ফাংশন নিয়ে কিভাবে কাজ করি। বেসিক্যালি আমরা হচ্ছে ম্যাটল্যাবে আমরা হচ্ছে দুই ধরনের ফাংশন নিয়ে কাজ করব। একটা হচ্ছে ম্যাটল্যাব ফাংশন, একটা হচ্ছে ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন, আর আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন গুলো কি কি? ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন গুলো হচ্ছে, ধরো আমরা এই পর্যন্ত যে ফাংশন গুলো ইউজ করছি, আমরা ক্লাসে যেগুলো ইউজ করছি, ধরো সাইন, এক্সপোনেনশিয়াল, বা হচ্ছে প্লট, বা হচ্ছে জিরোস, লেন্থ, এগুলো কি এক একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো আমি যখনই লিখতেছি লেন্থ অফ এ একটা ম্যাট্রিক্স এর, তখন ও কি করতেছে, এই লেন্থটা হচ্ছে দেখায় দিচ্ছে। ধরো লেন্থটা হচ্ছে 3, এই 3টা ও হচ্ছে শো করতেছে। বা আমি লিখলাম হচ্ছে এক্সপোনেনশিয়াল 5, ও কি করলো, এক্সপোনেনশিয়াল 5 এর যে ভ্যালু এটা শো করতেছে, কিন্তু এটার ভিতরে কি আছে এটা তো আমি জানি না। এগুলো কিন্তু ভিতরে আলাদা একটা কি ফাংশন হিসেবে ম্যাটল্যাব তার লাইব্রেরিতে সেভ করে রাখছে, তার লাইব্রেরিতে কি করে রাখছে, সেভ করে রাখছে। অর্থাৎ এর ভিতরের কি একটা নিশ্চয়ই কি একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা ফলো করে ও হচ্ছে ভ্যালু গুলো দেখাচ্ছে। সো এগুলো হচ্ছে ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন আমি ক্রিয়েট করে রাখতে পারি আমার কোনো কি সুবিধার্থে, অর্থাৎ কোন একটা ফাংশন আমার পরবর্তীতে কাজে লাগবে, সেই কারণে আমি কি এটা ইউজ করতে পারি। বেসিক্যালি হচ্ছে আমার প্রোগ্রামটা যখন অনেক বড় হয়, লেন্দি হয়, তখন এটাকে কি আমি যদি হচ্ছে রান করাই, কোনো কারণে আমার প্রোগ্রামের কোনো একটা লাইনে যদি প্রবলেম হয়, সেটা হচ্ছে আইডেন্টিফাই করে ঠিক করাটা একটু ডিফিকাল্ট হয়। এবং আমরা চাই সবসময় আমাদের মেইন প্রোগ্রামটা কি একটু শর্ট থাকবে, আমাদের মেইন প্রোগ্রামটা একটু শর্ট থাকবে। এন্ড দেন আমরা কি করব, আলাদা করে ফাংশন লিখবো এবং এই ফাংশন গুলোকে আমরা হচ্ছে কল করব। তো এই কারণেই হচ্ছে আমরা যেই কাজটা করতে চাচ্ছি, ইউজার ডিফাইন ফাংশন আলাদা করে সেভ করে রাখবো, এন্ড দেন হচ্ছে এই ফাংশন গুলো আমাদের মেইন ফাংশনে কল করব। তো এটাই হচ্ছে আমাদের ফাংশনের কি মেইন উদ্দেশ্য। তো তাহলে ফাংশনটা কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা একটু হচ্ছে দেখি। তো ফাংশন লেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে যাব হচ্ছে নিউ। আমরা যদি নিউতে ক্লিক করি তাহলে আমরা দেখবো এখানে অনেকগুলো অপশন আছে, স্ক্রিপ্ট, ফাংশন, এক্সাম্পল, ক্লাস, অনেকগুলো অপশন। আমরা আপাতত হচ্ছে স্ক্রিপ্ট এবং ফাংশনে থাকি। স্ক্রিপ্ট হচ্ছে কি, এই যে আমরা যে নিউ উইন্ডো গুলো ওপেন করতেছি কন্ট্রোল এন দিয়ে, এটা হচ্ছে স্ক্রিপ্ট, নিউ স্ক্রিপ্ট। এন্ড দেন হচ্ছে ফাংশন। তো ফাংশন যদি আমি ক্লিক করি এরকম একটা উইন্ডো আসতেছে। তো এই উইন্ডো থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি ফাংশনটা লিখতে হবে কিভাবে। ফাংশনটা লিখতে হবে, প্রথমেই লিখতে হয় ফাংশন, ফাংশনের জন্য প্রথমেই লিখতে হয় ফাংশন। তারপরে হচ্ছে আউটপুট আর্গুমেন্ট, তারপরে কি আউটপুট আর্গুমেন্ট এখানে থাকবে, ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে ফাংশন নেম, ফাংশনের নেম, অর্থাৎ কোন নামে আমি সেভ করতে চাচ্ছি। এন্ড দেন ব্র্যাকেটে থাকবে হচ্ছে ইনপুট আর্গুমেন্ট। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আউটপুট এবং ইনপুট কি মাল্টিপল হইতে পারে, একটাও হইতে পারে, মাল্টিপলও হইতে পারে। যদি একটা হয় তখন আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট ছাড়া লিখতে পারি। ধরো ওয়াই ইকুয়াল টু ফাংশনের নাম দিলাম ধরো হচ্ছে সাম এক্স, আমার ইনপুট হচ্ছে এক্স। ওকে, সো এক্স একটা কি হতে পারে, ভেক্টর হতে পারে, এভাবে লিখতে পারি। যদি মাল্টিপল থাকে তখন আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে লেখা ট্রাই করি। ওকে, সো এভাবে কি আমার হচ্ছে ফাংশনটা লিখতে হয়। এন্ড দেন আমরা হচ্ছে যেই নামে আমরা ফাংশনটা লিখবো সেই নামে অবশ্যই কি সেভ করতে হবে, এটা হচ্ছে আমাদের রুলস। ওকে, তাহলে এখন আমরা একটু হচ্ছে দেখি, আমরা একটা নতুন একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি, যে কোনো একটা ইকুয়েশনের জন্য আমরা প্রোগ্রামটা লিখবো। আমরা হচ্ছে প্রোগ্রামের নাম, আমি সিম্পল একটা কাজ করতে চাচ্ছি, একটা ইকুয়েশনটাকে প্লট করব, ax স্কয়ার প্লাস bx প্লাস c। ফর এক্সাম্পল আমরা এই কাজটা করতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের ইনপুট কি কি, ইনপুট হচ্ছে x এবং আউটপুট কি y। এর পাশাপাশি abc কেও কি আমি ইনপুট দিব, এগুলো কি সহগ। তো আলটিমেটলি আমি হচ্ছে এটা নাম দিলাম y ইকুয়াল টু
আমরা নাম দিলাম হচ্ছে সাম আন্ডারস্কোর ইকুয়েশন। এখানে আমার হচ্ছে ইনপুট আমি ধরলাম এক্স কে আমি রাখলাম, এন্ড দেন হচ্ছে এ বি সি হচ্ছে তাদের সহগ। এই কাজটা আমরা হচ্ছে করতে চাচ্ছি। এই কাজটা করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আউটপুট আর্গুমেন্টটা চেঞ্জ করতে হবে। সো আউটপুট আর্গুমেন্টটা আমি নাম দিলাম হচ্ছে ওয়াই। আমি এখানে নাম লিখলাম, নাম দিলাম হচ্ছে সাম আন্ডারস্কোর ইকুয়েশন। ইনপুট আর্গুমেন্ট এক্স এ বি সি। আচ্ছা, এটা লেখার পর নেক্সট লাইনে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই যে আউটপুটটা থাকবে তার ইকুয়েশনটা লিখতে হবে। ওকে, তো জেনারেলি আমার আউটপুট যা থাকবে সেটার কি, সেটার আর্গুমেন্ট গুলো লিখতে হবে, সেটার লাইনগুলো লিখতে হবে। এই ওয়াইটা আমরা কিভাবে পাবো? তো আমাদের এখানে ওয়াইটা পাবো কিভাবে? এ এক্স স্কোয়ার, আমি লিখলাম এ ইন্টু এক্স, আমরা হচ্ছে 11 ওয়াই স্কোয়ার করলাম যেহেতু এক্স একটা ভেক্টর হতে পারে, প্লাস বি এক্স প্লাস সি, এন্ড দেন একটা হচ্ছে এন্ড থাকবে। এন্ড দেন আমরা যদি কন্ট্রোল এস দেই সেভ করার জন্য, তখন আমরা এরকম একটা উইন্ডো পাবো। আচ্ছা, এন্ড দেন আমরা সেভ করলাম, এরকম একটা উইন্ডো আমরা হচ্ছে সেভ করলাম। এখন আমরা চেক করতে চাচ্ছি। তো চেক করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ধরলাম এটাকে চেক করব। সো এটাকে আমি ধরলাম ইনপুট পি। আচ্ছা, পি কেন ধরলাম? আমাদের সব সময় যে এক্স এবং ওয়াই লিখতে হবে জিনিসটা কিন্তু এরকম না। আমি হচ্ছে জাস্ট হচ্ছে সিকোয়েন্স চেঞ্জ করে আমি অন্য নামেও কি লিখতে পারি, এটা একটু মাথায় রাখতে হবে। আমি ধরলাম হচ্ছে আমি ওকে হচ্ছে এক্স ওয়াই নামে হচ্ছে কল করব না, আমি কল করতে চাচ্ছি, এটাকে কল করতে চাচ্ছি কিউ, এটাকে কল করলাম পি, আর এটা নাম দিলাম ধরো এম এন ও। ওকে, সো আমরা জাস্ট হচ্ছে নাম লিখি এম এন ও। ওকে, সো আমরা হচ্ছে কিউ, এখানে হচ্ছে পি লিখলাম, এন্ড দেন হচ্ছে এম এন ও। সো এটাই হচ্ছে আমাদের আউটপুট। এখন কোনো কারণে আমরা যদি হচ্ছে প্লট করতে চাই আমরা এভাবে হচ্ছে পি কমা কিউ লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা আউটপুট আসছে বিকজ হচ্ছে আগের একটা অন করা আছে, এটা আমরা জাস্ট অফ করে রাখলাম। ওকে, সো 0 থেকে 10 পর্যন্ত এরকম একটা ইকুয়েশন আসলো। ইকুয়েশন সো এটাই হচ্ছে আমাদের হচ্ছে কার্ভটা আসলো। এখন এই কার্ভটা হচ্ছে আমরা এই প্লটটা হচ্ছে ভিতরেও লিখতে পারি। আমরা যদি ভিতরে লিখি প্লট এক্স কমা ওয়াই, তাহলে এখানে আর হচ্ছে লেখার দরকার নেই। এখানে জাস্ট আমরা রান দিলে কি হবে, একই সাথে হচ্ছে আমরা দুইটা আউটপুট পাবো, কিউ কি হবে সেই জিনিসটা পাবো, এবং কি সাথে সাথে হচ্ছে তাদের প্লটটাও পাবো। তো এভাবে হচ্ছে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করতে পারি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ফাংশনের প্রথম কাজ। তো যে কোনো ধরনের প্রোগ্রামকে আমরা ফাংশনে
কনভার্ট করতে পারি এবং কনভার্ট করে সেভ করে রাখতে পারি, পরবর্তীতে মেইন প্রোগ্রামে আমরা সেটা কল করতে পারি। আচ্ছা, ইকুয়েশন গুলোকে আরো অনেকভাবে ডিফাইন করা যায়। আমি হচ্ছে কয়েকটা জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। নাম্বার 1 হচ্ছে ইনলাইন ফাংশন। ইনলাইন ফাংশনের লেখার নিয়মটা কি? লেখার নিয়মটা হচ্ছে f ইকুয়াল টু ইনলাইন, এন্ড দেন এটার ভিতরে কি করতে হবে? এখানে আমাদের হচ্ছে ইকুয়েশনটা লিখতে হবে। সো এটা হচ্ছে ইনলাইন ফাংশন। এন্ড দেন এখান থেকে আমি যদি যে কোনো অ্যান্সার যদি বের করতে চাই, ধরো f2 এটার অ্যান্সার জানতে চাই, বা f4 এটার অ্যান্সার জানতে চাই, সো এভাবে লিখতে পারি। বা হচ্ছে একটা পয়েন্টের অ্যান্সার না, মাল্টিপল পয়েন্টের অ্যান্সার আমি হচ্ছে জানতে চাই, তাহলে এভাবে কি আমি ডিফাইন করে দিতে পারি x ইকুয়াল টু 0 থেকে 10 and then y equal to fx, এভাবে আমরা কি করতে পারি? ডিফাইন করতে পারি and then হচ্ছে প্লট করতে পারি। ঠিক আছে? তো আমি এই জিনিসটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। আমি একই সাথে হচ্ছে প্লট করতে চাচ্ছি, প্লাস হচ্ছে x এর ভ্যালু যদি 5 হয় তাহলে সেই পয়েন্টে তার অ্যান্সারটা কত সেই জিনিসটাই হচ্ছে একটু দেখাবো। আমরা জাস্ট এই প্রোগ্রামটা একটু অফ করে রাখি। সো এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশনটা যে প্লট করলাম, এই ইকুয়েশনের আমাদের কার্ভ এবং x ইকুয়াল টু যদি 5 হয় এই পয়েন্টের অ্যান্সারটা কত এই জিনিসটা আমরা বের করলাম। তো এভাবেও আমরা হচ্ছে ইনলাইন ইউজ করে আমরা কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারি। আর আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, সেটা হচ্ছে ফাংশন হ্যান্ডলিং বলি। এভাবেও আমরা হচ্ছে এই কাজটা হচ্ছে করতে পারি। সেটা হচ্ছে @x fx ইকুয়াল টু লিখলাম @x, তারপরে ইকুয়েশনটা লিখলাম। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, দেখো এটা একটা ইনভার্টেড কমার ভিতরে লিখছি, এখানে কি কোনো ধরনের ইনভার্টেড কমা আমরা ইউজ করিনি, আমরা সরাসরি লিখছি। ঠিক আছে? আচ্ছা, তো এভাবে আমরা হচ্ছে লিখতে পারি। এন্ড দেন আমরা যদি এই ফাংশনের অ্যান্সারটা জানতে চাই, এভাবে হচ্ছে ভেরিয়েবলটা ভিতরে লিখতে পারি, অথবা কি কোনো একটা ম্যাট্রিক্স ইউজ করতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল 0 থেকে 10 এভাবে আমরা হচ্ছে ইউজ করতে পারি। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ফাংশন। আমরা হচ্ছে বিভিন্ন ইকুয়েশনের ফাংশন কিভাবে ক্রিয়েট করতে পারি, আর ফাংশন লেখার মেইন প্রসেসটা কি। ওকে, সো এটা হচ্ছে সবাই একটু হচ্ছে ট্রাই করবা বাসায়। হ্যাঁ, বলো। হ্যালো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে যদি কোনো ধরনের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার থাকে, এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুটটা, ইনপুট এবং আউটপুটটা তোমরা হচ্ছে প্লট করে দেখাবা। ফাংশনের নাম লিখবা ইনভার্টিং, আচ্ছা অপ এম্প লেখো, অপ এম্প আন্ডারস্কোর ইনভার্টিং, এন্ড দেন এখানে হচ্ছে তোমার ইনপুট গুলো থাকবে এ, এফ, ফাই, আর এফ এবং হচ্ছে আর ইনপুট। ওকে, আর আমি চাচ্ছি এখান থেকে ভি ইনটা কি রকম হবে এবং হচ্ছে ভি আউটপুট, এটার মান বের করা এবং হচ্ছে প্লট করা। ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন হিসেবে তোমরা ডিফাইন করবে। ওকে, থ্যাংক ইউ।